কই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ এই জানছি। এই তো মেঘলা। মেঘলা, তুমি কি আজ গুরুজির বাড়িতে একা যাবে নাকি? চলো আমি তোমায় দিয়ে আসছি। ভাবি, তার কোনো দরকার হবে না, আমি তো এখন অনেক ভালো আছি, আমি একাই যেতে পারবো। মেঘলা, আর কটা দিন বিশ্রাম নিলে ভালো হতো নাকি? আমি পারবো মা। না না, তুমি পারবে কি পারবে না সেটা তো তোমার সামনে তোমার ডাক্তার বসে আছেন, তাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, ও কি আজকে যেতে পারবে, মানে যাবে? আঙ্কেল, অ্যাজ আ ডক্টর আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে হেলথটা যতটা ইম্পর্ট্যান্ট, মনটাও কিন্তু ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এই মুহূর্তে মেঘলাকে রেস্ট্রিক্ট করেন, ওকে যদি যেতে না দেন, তাহলে শারীরিকভাবেও যদি সুস্থ হয়েও যায়, মানসিকভাবে কিন্তু হবে না। মেঘলাকে এখন সব কিছু উপেক্ষা করে যেতেই হবে গুরুজির বাড়ি। ওখানে তো ওর মনের মানুষ অপেক্ষা করছে ওর জন্য। কেন যে এই কথাটা তুমি বললে অনুরাগ, সে আর কেউ না বুঝলেও আমি তো ঠিকই বুঝতে পারছি। আমি তো তোমাকে বলেছি ওর বয়ফ্রেন্ড ওর গুরুজির বাড়িতে আছে। আমার মনে হয় আঙ্কেল আপনাদের ওকে যেতে দেওয়া উচিত। আপনারা শুধুমাত্র ওর শরীরের কথা ভাবছেন, ওর মনের কথা কিন্তু ভাবছেন না। না না বাবা, মনের আবার আলাদা করে কি আছে? ওর তো গুরুজির সাথে রোজই দেখা হয়। হ্যাঁ, গুরুজি কিন্তু আমাদের বাড়িতে রোজ এসছেন ওকে দেখতে। আঙ্কেল, গুরুজির মেঘলাকে দেখতে আপনাদের বাড়ি আসা আর মেঘলার গুরুজির বাড়ি যাওয়া হয়তো এক নয়, তার মধ্যে তো একটা পার্থক্য থাকতে পারে। ভাবি, মেঘলা যখন বলছে ও যেতে পারবে, তাহলে ওকে যেতে দেওয়া হোক না। ও কি ওর শরীরের কথা না ভেবেই বলছে? তোমরা দেখছি ওকে একেবারেই বড় হতে দেবে না। তুই যা তো মেঘলা। তাছাড়া গুরুজি তো ওখানে একা নেই, গেলে অন্যদের সঙ্গেও দেখা হবে। আমি গুরুজির ছাত্র ছাত্রীদের কথা বলছিলাম। ঠিক আছে, যাচ্ছ যাও, তবে আগের মতো সারা দিন কাটিয়ে তারপর বাড়ি ফিরো না, কেমন? এবার তোমাকে একটু নিয়মে থাকতে হবে, বুঝলে? সামনে দিদিভাইয়ের বিয়ে, তখন তো তোমাকে আমার হাতে হাতে কাজ করে দিতে হবে। তুমি শরীর ঠিক না রাখলে সেটা কি করে হবে বলো? তোমাকে তো বিশ্রাম নিতে হবে মা। আমি সব করে দেবো ভাবি, আমি আসছি। যাবে? চলো আমি তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। না, আমি সাইকেলে চলে যাব, রিক্সা লাগবে না। তোমরা কেন বুঝতে পারো না? আমার অনুরাগটার সামনে বেশিক্ষণ থাকলে কষ্ট হয়। আমি ওর সামনে থেকে চলে যেতে চাইছি, তাহলে আমারও শান্তি আর দিদি ভাইয়েরও স্বস্তি। তোমার সব কথা তো মেনে নেওয়া যাবে না। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আঙ্কেল, আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনাকে আর রিক্সা ধরতে যেতে হবে না। আমি বরং মেঘলাকে পৌঁছে দিয়ে না, না, কোনো দরকার নেই, তাহলে আমি যাব না। কেন? এই দুদিন আগেই যখন তুমি অসুস্থ ছিলে, তখন কিন্তু আমি তোমার চিকিৎসা করছিলাম মেঘলা। তাতে বোধহয় তোমার কোনো অসুবিধাই হচ্ছিল না। তাহলে আজ বাড়ির থেকে জাস্ট 2 পা দূরে গুরুজির বাড়িতে যদি আমি তোমায় পৌঁছে দিই, তোমার কি অসুবিধা হবে? কিন্তু অনুরাগ, তুমি তো এখন যাচ্ছ না, তুমি তো একেবারে লাঞ্চ করে তারপর বেরোবে। হ্যাঁ বাবা,
আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছে। আমিও ভাবছিলাম তোমায়, জানো তো, দুপুরবেলা মাছের ঝোল ভাত খাইয়ে তারপর তোমায় পাঠাবো। আমি তো আজকে খালি তোমার জন্য স্কুলে ছুটি নেবো ভাবছিলাম বাবা। মা, হ্যাঁ বলছি তুমি রান্নাটা করে ফেলো, ও এখন যাবে না। সে ডিসিশন কে নেবে অদ্রিজা, তুমি না আমি? যাক, এই ছেলেকে কোনোদিনও কেনা যাবে না, অন্য কারোর ইচ্ছের দাস বানানো যাবে না। আমি এতেই খুব খুশি। আর তাছাড়া আজ তো তুমি নিজেই ব্যস্ত, তুমি তো নিজেই বাড়িতে থাকবে না। কে বলেছে থাকবো না? আমি কোথায় যাব? আমি তো আছি, বাড়িতেই আছি। অদ্রিজা, আমার যতদূর মনে পড়ে কালকে তুমি নিজেই আমায় বলেছিলে যে আজকে তোমার শ্রীপুরে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে নাকি ইউনিভার্সিটি যেতে হবে। সেটা যখন ছিলই না, তখন অত রাতে আমরা গাড়ি চালিয়ে বৃষ্টি বাদলের মধ্যে এত দূর এলাম কেন? এখন তো আমি দেখছি যে তোমার সে কাজটা হলেও হয়, না হলেও হয়। আর বিশ্বাস করো, তোমার এখানে কাজ আছে কিনা আমি জানি না, আমার কিন্তু কলকাতায় খুব ইম্পর্টেন্ট কিছু কমিটমেন্টস ছিল, যেটা আমি এখন এই মুহূর্তে এখান থেকে বেরোলেও কিন্তু ফুলফিল করতে পারবো না। আমাকে তো এক্ষুনি ইউনিভার্সিটি যেতে হবে, আমার খুব দরকার আছে। আমি শুধু বলছিলাম যে বেশিক্ষণের তো কাজ নেই, কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসব। তোমার কি মনে হয় অদ্রিজা, যে তোমার কাজের জন্য অত রাত্রিবেলা বৃষ্টি বাদলের মধ্যে তোমায় পৌঁছে দিতে শ্রীপুরে আসতে পারে, তার কাছে তার নিজের কাজের কোনো ইম্পর্টেন্স নেই? আমি কিন্তু আমার কাজকে যথেষ্ট সম্মান করি, আমার কাজটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অদ্রিজা। মহুয়া, ওকে তোমরা আটকিও না। আরে সামনে বিয়ে, তার জন্য তোর কাজের প্রেশার বাড়বে তো। তাছাড়াও একটা ডাক্তার, আর 5টা কাজের থেকে ওর কাজটা আলাদা নাকি? ওর তো কাজ আছে। আন্টি, আজকের দিনটা নয় থাক, এই তো সবাই ব্রেকফাস্ট করলাম, তাছাড়া এর মধ্যেই তো আবার দেখা হবে আমাদের। না বাবা, আমি বুঝতে পারছি, আমি আর তোমাকে আটকাচ্ছি না। তুমি কি ঠিক করলে মেঘলা? তুমি কি আমার গাড়িতে যাবে না যাবে না? আমি সাইকেল করেই চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমার প্রশ্নটা বোধহয় সেটা ছিল না। অদীক্ষিতার শেষ নেই, অদ্ভুত একেবারে। এখন দেখছি আমার বলা গল্পটাকে সত্যি করে তুলতে হবে, নাহলে আমার কোনো দিনও শান্তি হবে না। এই মেয়েটাকে একটা বিয়ে দিয়ে অনেক দূর পাঠিয়ে দিতে হবে। না না অনুরাগ, বিষয়টা হচ্ছে তোমার গাড়িতে চড়তে ওর কোনো আপত্তি নেই। আসলে আজকে অনেকদিন বাদে বেরোচ্ছে তো, তাতে ওর একটু সাইকেলে চড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে। কি পেলাম? অনুরাগেরই বা এত জোর করার কি আছে বুঝতে পারছি না। বিষয়টা তো আরো তো স্বাভাবিক হয়নি এখনো। আঙ্কেল, আমার মনে হয় মেঘলাকে আমাদের ওর নিজের ডিসিশনটা নিতে দেওয়া উচিত। কি মেঘলা, আমার গাড়িতে যেতে কি তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধের কি আছে, কিন্তু আমি চলে যেতে পারবো। আঙ্কেল, আমি যদি বাড়ি ফেরার পথে মেঘলাকে গুরুজির ওখানে ড্রপ করে দিয়ে যাই, তাহলে কি আপনাদের মানে আপনার বা আন্টির কারোর কোনো আপত্তি আছে?
হা হা, এ কি কথা অনুরাগ? আপত্তির কথা উঠছে কেন? উঠছে আঙ্কেল, উঠছে কারণ এত ছোট একটা ব্যাপারকে নিয়ে মেঘলা অনেকক্ষণ ধরে অনেক বেশি কমপ্লিকেটেড করে তুলছে। না না, আসলে ও আন্টি, মেঘলা তুমি কি আমার সঙ্গে যাবে না যাবে না? নদী